আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঢাকা কলেজে জুলাই গণহত্যার ডকুমেন্টারি প্রদর্শনীতে। ঢাকা কলেজ শুধু একটা নাম নয়, এখানে জড়িয়ে আছে বাংলাদেশের প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনের বিশেষ ভূমিকা। ঢাকা কলেজ সম্পর্কে যাই বলবো না কেন সব কিছু কম পড়ে যাবে, কেননা তারা বাংলাদেশের ক্ষেত্রে এতটা ভূমিকা রেখেছে যা বলা বাহুল্য। বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে ঢাকা কলেজ ভূমিকা রাখেনি। ঠিক তেমনি 2024 সালের জুলাই আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা কলেজ। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারা বিভিন্ন কর্মসূচি যেমন মিছিল, সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বিশেষ করে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়, তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরাও প্রতিবাদে সোচ্চার হন। 2024 সালের 5ই জুন হাইকোর্ট 2018 সালের চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। এরই ফলে পূর্বের কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এরই পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠনের নেতৃত্বে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে, যেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সক্রিয় ভূমিকা পালন করে। আন্দোলনের চাপে 21শে জুলাই সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে এবং সরকারি চাকরিতে 7% কোটা রেখে 93% মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের আংশিক সন্তুষ্ট করলেও সরকারের দমন পীড়নের প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয় এবং তা অসহযোগ আন্দোলনে রূপ নেয়। পরবর্তীতে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে পালিয়ে যান। ঢাকা কলেজের শিক্ষার্থীরা 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়ে আন্দোলনকে জোরালো করে। ঢাকা কলেজ বাংলাদেশের ইতিহাসে শুধু একটা নাম নয়, এর সাথে জড়িয়ে আছে বিভিন্ন ধরনের আন্দোলন ও সফলতার ইতিহাস। 1841 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ আন্দোলনে ঢাকা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।